1238 বুখারীর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক বৈঠকে বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাই, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাই দাখালান নার। যে ব্যক্তি শিরক অবস্থায় মারা যাবে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। শিরক মানে এর আগে যে এতক্ষণ আলোচনা করলাম, তাবিজ ঝোলানো শিরক, সাহায্য চাওয়া মানুষের কাছে শিরক, অন্যের পীরের কাছে গিয়ে সিজদা দেওয়া শিরক, পায়ে হাত বুলিয়ে মাথাকে নত করে দেওয়া কিছু চাওয়া শিরক, ইসলাম যা বলছে তাকে মূল্যায়ন না করে ব্যক্তিকে পূজা করা শিরক, শিরকে আকবার আছে, শিরকে আসগর আছে, যত প্রকার শিরক আছে। শিরক নিয়ে যদি কোন আল্লাহর গোলাম মারা যায়, সে কোথায় যাবে? দাখালান নার, সে জাহান্নামে যাবে। শিরক নিয়ে যদি কেউ মারা যায়, তাহলে সে কোথায় যাবে? সে জাহান্নামে যাবেই যাবে। এক। দুই, ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাই দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরক না নিয়ে মারা যাবে, সে জান্নাতে যাবে। কারণ আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমলনামায় শিরক থাকলে জাহান্নাম, আমলনামায় যদি শিরক না থাকে জান্নাত। বলেন কি বলছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? কোন আল্লাহর গোলামের আমলনামায় যদি শিরক থাকে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোন আল্লাহর গোলামের ভিতরে যদি শিরক না থাকে, তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। শিরক থাকলেই বিপদ। শিরক ভয়ানক একটি ব্যাধি, শিরক ভয়ানক একটি ব্যাধি। এই ব্যাধি যাকে আক্রমণ করবে, সে জাহান্নামে যাবেই যাবে। শয়তান তাকে জাহান্নামে নিয়েই যাবে। শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, বিশ্বাস হয় না? সূরা হাশরের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। খেয়াল করেন, কামাসালিশ শাইতান, শয়তানের উপমা শুনেন। সূরা আল হাশর 16 নম্বর আয়াত। শয়তানের উদাহরণ, শয়তানের উপমা শুনেন। আল্লাহ তাআলা দিয়েছেন, বলেছেন। শয়তান তো চিনেন না, চিনেন কি? এই শয়তান দেখেছেন? দেখেন না, অনেকে মাথা নিচু করে বসে আছে, মনে হচ্ছে শয়তান দেখেছে। দেখা যায় মাঝে মাঝে শয়তান কিন্তু দেখা যায়। শয়তান দেখেছে? দাদু কি শয়তান দেখেছে? হ্যাঁ, দেখেন নাই? দেখেন নাই? কামাসালিশ শাইতান, শয়তানদের উদাহরণ, শয়তানদের উপমা, দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন। ঈদ যখন কলা, শয়তান বলে লিল ইনসানি কুফর, আদম সন্তান শিরক করো। শয়তান কথা বলে, জানেন? জানেন না? শুনেন, সূরা হাশর আয়াত নম্বর কত? 16। আল্লাহ তাআলা বলেন, কামাসালিশ শাইতান, শয়তানদের উদাহরণ, উপমা হলো এমন, ইয ক্বালা লিল ইনসানি কুফর, আদম সন্তানকে বলে তুমি তাবিজ লাগাও, তুমি মাজারে যাও। আদম সন্তান ভালো, আমি প্রায় জায়গায় বলে থাকি মানুষ ভালো। আদম সন্তানকে কখনো আমি দোষ দিই না, কারণ আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে রয়েছে যে বক্তারা বলে ওদের ব্যর্থতা আছে, ধর্ম সম্পর্কে অবজ্ঞা আছে। কোন মানুষকে কখনো অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন, বান্দা ফ্রেমে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে যায়। যেমন ধরুন, এই আয়াত প্রমাণ করে ইয ক্বালা লিল ইনসানি কুফর, আদম সন্তানকে শয়তান বলে এই বেটা এটা শিরক, এটা কর। শিরক করতে বলে কে? শয়তান। কাকে? আদম সন্তান। তাহলে আপনি তো শিরক করেন না, শয়তান আপনাকে দিয়ে শিরক করায়। আপনাকে কি বলবে? মানে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে আপনার ভিতরে এটাই জাগ্রত করবে যে যাও লোকের কাছে গিয়ে একটা গাছের ছাল যদি এখানে ঝুলিয়ে রাখো, তাহলে তোমার ব্যবসা উন্নতি হবে। এইটা আপনার ভিতরে একটা জাগ্রত করে দেয়। এটা শয়তানের কাজ। শয়তানের কাজ হলো দুই পক্ষ দ্বন্দ্ব লেগে মারামারি করে, মারামারি করে এক পক্ষ একেবারে বিনিশ হয়ে যায়। এটা শয়তান করে। কথা কি বুঝতে পারলেন? শয়তান ভাই ভাই ঝগড়া লাগাই দেয়।
যেমন আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে বলেন ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, দুই দলের ভিতরে ঝগড়া লাগায় শয়তান। আল্লাহু আকবার। শয়তানের অনেক কাজ আছে, এর একটা চ্যাপ্টার আছে। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, দুই ব্যক্তির ভিতরে ঝগড়া লাগায় কে? শয়তান। ভাইয়ে ভাইয়ে শত্রু, ভাই বোনের শত্রু, বন্ধু বন্ধু শত্রু, মহল্লা মহল্লা শত্রু, আলেম আলেমের শত্রু, ডাক্তার ডাক্তারের শত্রু, যুবক যুবকের শত্রু, যুবক মুরব্বী শত্রু। এগুলি কি করায়? শয়তান ঝগড়া লাগিয়ে। আর এই আয়াতে আল্লাহ বলেছেন শয়তান তোমাদেরকে বলে বান্দা তুমি এই শিরকটা করো, অমুকের কাছে যাও, সেজদা দাও, তাবিজ লটকাও, ওর কাছে গিয়ে যাও, ওর কাছে মাথা নত করো। এগুলো শয়তান আদম সন্তানকে বলে। ফালাম্মা, অতঃপর যখন কাফারা, আদম সন্তান কুফরি করে, করবে না? আপনার বন্ধু আপনাকে যদি বারবার বলে এই চল কলকাতায় খুব ভালো একটা চাকরি আছে রে, সেখানে মাসে মাইনে পাওয়া যাবে 40,000 টাকা, তো এখন আপনি এখানে পাচ্ছেন 10,000, তো আপনার বন্ধু প্রায় 4 বছর ধরে আপনাকে একই কথা বলছে রে দোষ কলকাতায় চলে, ওখানে গেলে 40,000 টাকা মাসে বেতন পাবে। তা আপনি একটু চিন্তা এবার করবেন না, এই বন্ধুটা 4 বছর ধরে একই কথা বলে, সে তো ভালোর জন্যই তো বলে, আমি এখানে 10,000 টাকা পাই, কলকাতা গেলে কত পাবো? 40,000 টাকা পাবো। যদি মিথ্যা হতো তো 4 বছর বলতো, যেহেতু 4 বছর বলে যাই শুনেছি। এই দেখেন লোভে পাপ, পাপে কি মৃত্যু। যাই দেখলো কি চাকরি করতে গেছে, এখন থাকার জায়গা নাই, খাবারের জায়গা নাই। আগেরটা থাকার জায়গাও ছিল, খাওয়ার জায়গাও ছিল, আর মাসে 4 দিন ছুটিও ছিল, আর 10,000 টাকা মাইনেও ছিল। ওখানে গিয়ে দেখলো মাসে কোনো ছুটি নেই, খাবারের জায়গা নাই, থাকার জায়গা নেই, বেতন হলো 3,000 টাকা। এখন খারাপ লাগবে না? কথা বলে খারাপ লাগবে কি লাগবে না? এবার আপনি আপনার বন্ধুকে ধরবেন না, এর বেটা কি কাজটা করলি রে, ওটাই তো ভালো ছিল, বলবেন কিনা? বলবেন কিনা? শয়তান যেহেতু এতক্ষণ বান্দাকে বলছে আদম সন্তান তুমি এটা করো, এটা করো, সেটা করো, এটা করলে ভালো হবে, মানে যত খারাপ কাজ আছে, যত চুরি আছে, ডাকাতি আছে, হত্যা আছে, ধর্ষণ আছে, খুন আছে, গুম আছে, জেনা আছে, বেবিচারি আছে, সমাজে দাঙ্গা আছে, হাঙ্গা আছে, ফাসাদ আছে, দুই পক্ষের ভিতরে ঝগড়া আছে, যত পাপ আছে দুনিয়াতে সমস্ত পাপ আদম সন্তানকে করায় শয়তান আদেশ করে। এই শিরকটা কর, এই শিরকটা করলে খুব ভালো হবে। তো এইবার লোভে পড়ছে আদম সন্তান, আদম সন্তান দেখে এই যেতে করছিল আমাদের থেকে এটা ভালো, ওই যে বই যে মতো ফালাম্মা কাফারা, অতবার শেষ কুফরি করে ফেললো, বান্দা কুফরি করে ফেললো, শয়তানের ধোঁকায় পড়ে কুফরি করে ফেললো, পাপ করে ফেললো। কলা এইবার শয়তান বলে, ওই যে বন্ধু বলবে না ওই সময় তো আমাকে বলছিল, ওই সময় ম্যানেজার বলছিল যে এই টাকা দেবে, তা আমি কি করবো, আমার দোষ নাই, আমার কিছু দোষ নাই। এরকম বলবে কি বলবে না? আপনার বন্ধু বলবে কি বলবে না যে না আমাকে দোষ দিস না, আমাকে ও বলছিল, ভাই তোকে আমি এই জন্য বলছিলাম। তো শয়তান এবার বলছে কলা, শয়তান বললে যখন করা হয়ে গেল, করার আগে কিন্তু শয়তান বলে নাই, প্রথম বললো কি ইনসান এক ফুরে কুফরি কর, শিরক কর, বিদআত কর, সব করবি, একেবারে করাই লাগবে। যখন আদম সন্তান করে ফেললো, শিরক বিদআত করে ফেললো, চুরি করে ফেললো, পাপ করে ফেললো, কোয়ালা তখন শয়তান বলে ইন্নী মুতাকাল্লিম, শয়তান নিজে বলে ইন্নী আমি, নিশ্চয় আমি, বারিউন মিনকা, তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমি তোমাকে এই কথা বলি নাই। দেখছেন অবস্থা? এই কথা কে বলছে? শয়তান বলছে ক্বালা ইন্নী বারিউন মিনকা, তোমার মধ্যে আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। আচ্ছা বলুন তো সম্পর্ক এর আগে ছিল কি ছিল না? ছিল না? ওরে পাম্পট্টি দিয়ে শিরক করাইলো। আবার সেই শয়তান যখন শিরক আদম সন্তান করলো, আদম সন্তান যখন পাপ করলো, তখন ওই শয়তান কি বলছে ক্বালা ইন্নী বারিউন মিনকা, তোমার সাথে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি চিনি না, আমি তোমাকে এই শিরক করতে বলিনি, আমি তোমাকে চুরি করতে বলিনি, আমি তোমাকে বিদআত করতে বলিনি, আমি তোমাকে পাপ করতে বলিনি।
আমি তোমাকে গুনাহ করতে বলিনি, আমি বলিনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা করো, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যাও চাও, আমি এই কথা বলিনি। কখন বলবো শয়তান? যখন আদম সন্তান করে ফেলবে। কেন এই কথা বলছে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান এই কথা উত্তর দিয়ে দিলেন, শোনো তুমি যে কুফরি করছো এটা তো আমি বলিনি। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। রব্বুল আলামিন, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক। শয়তানের ভাষণগুলো দেখছেন, শয়তান কাকে ভয় পায়? ইন্নী আখাফুল্লাহ, ভাই তোমাকে আমি শিরক করতে বলিনি। কেন? আমার খবর আছে, কেন আমি আল্লাহকে ভয় পাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। রব্বুল আলামিন, যিনি বিশ্ব জাহানের মালিক। কথা কি বুঝতে পারলেন? তো শয়তান ধোঁকা দিয়ে শিরক করাবে, পরবর্তী আদম সন্তান করে ফেলবে, পরে গিয়ে বলছে শয়তান দেন আমি আল্লাহকে ভয় পাই। তো শয়তান আল্লাহকে ভয় পায় কি পায় না? বলছেন না কেন? শয়তান আল্লাহকে ভয় পায় কি পায় না? আদম সন্তান আল্লাহকে ভয় পায়? খুব কম সংখ্যক লোক পায়। আদম শয়তান তো ডাইরেক্ট ভয় পায়, এটা আল্লাহ কোরআনে বলছেন। আর আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ কোরআনে বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও নাকি মুশরিক। সম্মানিত উপস্থিতি, শয়তান কিন্তু আল্লাহকে ভয় পায়। এবার বুঝুন আপনাকে আমাকে কতটা আল্লাহকে ভয় পেতে হবে। শয়তানের ধোঁকায় পড়া যাবে না। পার্থিব জীবনে আমরা মনের খেয়াল খুশি দিয়ে আমরা চলার চেষ্টা করব না। আমরা আল্লাহ এবং নবী যেভাবে করেছেন বলেছেন তাকরি কওলি ফি'ল এগুলি দিয়ে আমরা আমাদের পার্থিব জীবনকে গড়ব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে এসেছি, বুখারীর হাদিস আছে, ঢেলে খা ঢেলে খা ঢেলে খা। অবাক লাগছে? বাপের কথা বলছি আমি বাপের কথা বলছি, আমি ধর্মের কথা বলছি, আমি ধর্মের কথা বলছি। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত উপস্থিতি, तमाम বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফির, ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, তিনি ক্ষমা করবেন না। আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তাআলা কোরআনে সাফ জানিয়ে দিলেন। এবার আপনি ভাবুন আপনি শিরক করবেন না ছাড়বেন। এবার আপনি ভাবুন যে আপনি শিরক করবেন না ছাড়বেন। ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার সাথে কেউ যদি শিরক করে, আল্লাহ তাআলার সাথে কেউ যদি অংশীদারিত্ব স্থাপন করে, এতক্ষণ যা বললাম, কেউ যদি চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, ব্যক্তি পূজা করে, নিজের খেয়াল খুশির পূজা করে, পানির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, আল্লাহ তাআলা বলছেন এরা সবাই শিরককারী। লা ইয়াগফির, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এবার আপনি ভাবুন আপনি শিরক করবেন নাকি শিরক ছাড়বেন। ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বলছেন বান্দা শিরকের গুনাহ ছাড়া, শিরকের গুনাহ ছাড়া যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দা থেকে আল্লাহ তাআলা হটিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা বললেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বান্দা তুমি যদি শিরক করো তোমাকে আল্লাহ ক্ষমা করবে না যে না করো,
শিরকের গুনাহ ছাড়া অন্য কোনো যদি গুনাহ হয়ে থাকে, সেই গুনাহ আল্লাহ যদি চায় তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে। চুরি করলে ক্ষমা পাওয়া যাবে, আশা করা যায়, কোরআন প্রমাণ করে, কিন্তু শিরক করলে ক্ষমা হবে না। ঘৃণা করলে ক্ষমা হতে পারে, আশা করা যায়, কিন্তু শিরক করলে ক্ষমা হবে না। ডাকাতি করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আশা করা যায়, কিন্তু শিরক করলে আল্লাহ ক্ষমা করবেন না। অংশীদার স্থাপন করলে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ এক, তিনি একক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই। সম্মানিত উপস্থিতি, শিরক করা যাবে না, সে শিরকে আকবার হোক আর শিরকে আসগার হোক, কোনো শিরক করা যাবে না। শিরক মুক্ত তাওহীদ আর বিদআত মুক্ত ইবাদত, বিদআত মুক্ত ইবাদত, শিরক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে বিপদ। শিরক করলে আল্লাহর দরবারে কোনো ক্ষমা নাই। এর এক একটা প্রশ্নের জবাব দিতে হলে 2 ঘন্টা বসা লাগবে। কয় ঘন্টা বলেন? 2 ঘন্টা।